মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের মনোনয়নে সঙ্গী ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পশ্চিম মেদিনীপুরের আরও বেশ কয়েকজন বিজেপি প্রার্থীও আজ মনোনয়নপত্র জমা দেন। ছবি দেখছেন আপনারা। মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের মনোনয়নে সঙ্গী ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পশ্চিম মেদিনীপুরের আরও বেশ কয়েকজন বিজেপি প্রার্থীও আজ মনোনয়নপত্র জমা দেন। নমিনেশন খড়গপুর সদরে আমি করলাম। খড়গপুর গ্রামীণ, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সব একসঙ্গে আমরা করছি। পিংলা, ডেবরা এবং এখানে খড়গপুরের প্রায় 8 জন প্রার্থী আজকে নমিনেশন করলেন। তো সবারই আমার হয়ে গেছে, বাকিরা প্রসেসের মধ্যে আছেন। দাদা, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নমিনেশন জমা দিলেন, তাহলে কি দিল্লি স্টাইলে পশ্চিমবাংলায় ভোট করাবেন? কি বলে, ঝাড়গ্রামেতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী এসেছেন। সব মন্ত্রীরা আসবেন। বিজেপি কিরকম নির্বাচন করে এবার দেখবেন। तो आंधी है, चुनाव का दिन सुनामी होने वाला है। जनता का सुनामी, गणदत्ता का सुनामी, मूल शहीद उखाड़ फेंकने का काम जनता करेगा। जितना भी फर्जी मामला बीजेपी का खिलाफ हुआ सब पहले कैबिनेट में हम लोग उठा लेगा, और जितना लोग जेल में जा गया उसका 5,000 रुपया करके महीने में संग्रामी भाता देने का काम बीजेपी सरकार करेगा। Brought to you by কলকাতায় আর জেলায় জেলায়।